এই বাড়িটা দিনের পর দিন আমাদের জন্য বিপজ্জনক হয়ে উঠছে স্যার। যতদিন এই বাড়িতে নন্দিনী ম্যাডাম, তিথি ম্যাডাম আর এই রুষা মানে এই বাড়ির শিকড় আঁকড়ে পড়ে থাকবে, ততদিন এই বাড়িটা আমাদের মেয়েদের জন্য ঠিক নয়। আনন্দী, আপনি বারবার এক কথা কেন বলেন বলুন তো? আমার উপর আপনি এভাবে প্লিজ চিৎকার করবেন না। যদি আপনার ক্ষমতা থাকে তাহলে যান, গিয়ে শিকড়গুলো উপড়ে ফেলুন, কিন্তু সেই চেষ্টা তো আপনাদের কারোর মধ্যেই নেই। বেশ, তাহলে সমাধানটা কি আপনি বলুন। কি করবো আমি এখন? গিয়ে ওদের ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো তো? ইনস্ট্যান্ট রিলিফে সবসময় কাজ হয় না, র্যাপিড অ্যাকশনে সব সমস্যার সমাধান হয় না, এটা বুঝুন আনন্দী। কেন? ওদের হার্ট করতে ভয় পান নাকি আপনারাও চান যে ওরা এই বাড়িতে থাকুক? আর ওরা থাকার জন্য যে আমার মায়ের, তনুশ্রীদির, আমাদের যে কষ্ট হচ্ছে সেটা আপনার চোখে পড়ে না, নাকি তাতে আপনাদের কিছু যায় আসে না? আনন্দী প্লিজ, বিষয়টাকে এত কমপ্লিকেট করবেন না প্লিজ। স্যার, পরিস্থিতিটা কমপ্লিকেটেডই ছিল। দ্য ফ্যাক্ট ইজ, এতদিন মা, তনুশ্রীদি ওরা সবকিছু মুখ বুঝে সহ্য করে গেছে, কিন্তু আমি সেটা করছি না, তাই আপনার এতটা কমপ্লিকেটেড বলে মনে হচ্ছে। আসলে কি জানেন তো, এই যে বারবার আমি বলছি না যে আপনি সমস্যার কথাগুলো বলছেন, এটাই সমস্যা। সমস্যাটা কি সেটা আপনি আদৌ জানেন স্যার? এই যে ওরা সবাই এই বাড়িতে আছে, কেন আছে? কি উদ্দেশ্য ওদের এই বাড়িতে দিনের পর দিন থেকে যাওয়ার? আমি মনে হয় একটু বেশি প্রশ্ন করে ফেলছি। ঠিকই তো, বন্ধু তো নিশ্চয়ই কোনো ভালো উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে আছে। ব্যাস এইটুকুই স্যার। আনন্দী, বন্ধুত্বের লিমিট ক্রস করবেন না। আপনিও কিন্তু এই লাইনের উল্টো দিকে দাঁড়িয়েছেন, তাই আমি কোথায় যাচ্ছি, কি করছি জানতে চাইবেন না। এই কথাই তো হয়েছিল আমাদের মধ্যে, নিশ্চয়ই আপনার মনে আছে। এই ঘরের বাইরে আমাদের সম্পর্কটা যাই হোক না কেন, কিন্তু এই ঘরের মধ্যে আমাদের সম্পর্কটা শুধুই বন্ধু। আমি আপনাকে বিয়ে করেছি, আপনি এই বাড়িতে থাকেন, তাই আমার একটা রেসপন্সিবিলিটি আছে। আর ঠিক এই কারণের জন্যই আমি আপনাকে এই প্রশ্নগুলো করব। রেসপন্সিবিলিটি? বিয়ে করেছেন বলে? সেটাও তো ওই কর্তব্যের জন্য বিয়ে করেছিলেন। আপনি আমাকে একদিন বন্ধু বলেছিলেন তো, আমিও আপনাকে বন্ধু হিসেবেই মানি, তাই জন্যই বলছি আমি খাবার বাড়ছি। হ্যাঁ সেই ভালো, চলো আমরা বসে যাই, ছেলেরাও তো সব বেরিয়ে গেছে। এই যে আলু ভাজাটা। তনুশ্রীদি, তনুশ্রীদি চলো, খাবে চলো। আয় তনু, খাবি আয়, বস। খাবারগুলো তো সব ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নাও সবাই। খালি পেটে না এসব আদিক খেতে একদম পোষায় না। তনুশ্রীদি, আমি তোমাকে বলেছি না, নিজের পাশে নিজে না দাঁড়ালে তার হয়ে কেউ দাঁড়ায় না। বাবা বাবা বাবা, সবাই একসাথে এক টেবিলে বসে খাওয়া দাওয়া করছে, এদিকে ওই আনন্দী আমাকে এমন টেনশনে রেখেছে যে আমার গলা দিয়ে জলটুকুও নামছে না। দেখো এবার আমি কি করি। সব শেষ করে ছেড়ে দেবে তোমার বর? হ্যাঁ হ্যাঁ, আমারই বর, ওই একই নার্সিং হোমের ডাক্তার। উঁচু ডালে মই বেঁধেছে রিয়া। আমাকে দেখছেন তো, সরকারি চাকরি পেয়েছিলাম কলেজ শেষের পর। আর সেই চাকরিটার সিকিউরিটির জন্যই তো রুষা সুমনদাকে বিয়ে করেছিল। প্রথম সব ঠিক ছিল, তারপরে এমন অবস্থা হলো যে ওর চাহিদার যোগান দিতে গিয়ে হয়তো আমাকে দুটো চাকরি করলেও কম পড়তো। বলো বলো সুমনদা, আজকে সবটা বলো, ওনারাও জানুক কিভাবে রুষা সব মানুষের জীবনগুলো নষ্ট করছে। রুষার স্বপ্ন ছিল বড় বড়, আর এই স্বপ্নের চাহিদা মেটাতে না পারলেই রাগ, ইমোশনাল টর্চার, বাধ্য হয়ে ঘুষ নেওয়া শুরু করলাম।
আমি ওই ঘুষের টাকা চলছিল, বেশ কিছুদিন চলছিল জানেন, কিন্তু কিন্তু ওর চাই আরো আরো আরো। এই করতে করতে একদিন ধরা পড়ে গেলাম। কোথায়, অফিসে? জানেন তো সরকারি চাকরিতে ঘুষ নেওয়ার সাজা কি হয়। চাকরিটা চলে গেল। জানেন, কেউ বললে বিশ্বাস করবে না, আমি আমার নিজের বাড়ি করিনি, গাড়ি কিনিনি, ওটা ব্যাগ ম্যালেজও করিনি, শুধু নিজের স্ত্রীটাকে একটু ভালো রাখতে চেয়েছিলাম, ব্যাস। জানেন, বধূ নির্যাতনের কেস করেছিল, আর সেই কেস লড়তে গিয়ে সুমনদা তো ধনে প্রাণে শেষ। আর আজ নিঃস্ব, চাকরিটাও গেল, সম্মানটাও গেল। রুষা সব দিক থেকে সুমনদাকে শেষ করেছে, জানো আনন্দী? কি বলবো দাদা, আপনি এইভাবে ভালোবেসে এতটা শাস্তি পেয়েছেন? বোকা মানুষের কোনো জায়গা হয় না এই সমাজে ম্যাডাম। তবে আমি একা বোকা নই, আরো এরকম আরো অনেকে আছে। এই যেমন আপনার দিদির বর, শুনেছিলাম একটা নেতার ছেলেকেও নাকি পাকড়াও করেছে, তাকে ফাঁসিয়ে বিয়েও করেছে। সে কি কথা, তাই নাকি? হ্যাঁ, খোঁজ নিন, সব জানতে পারবেন। অনেক অনেক ধন্যবাদ দাদা, আজকে আপনি আমাদের এই কথাগুলো বলে অনেক উপকার করলেন। আপনার জন্য আমরা কত কিছু জানতেও পারলাম। তবে আমি বলছিলাম কি, আমি দেখব, মেরিনেস্টে কথা বলে দেখব যদি আপনার ওখানে একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারি। তার আগে আপনার দিদিকে বাঁচান। রুষা হচ্ছে চোরাবালি, ওই বালিতে একবার কেউ ফাঁসলে সেখান থেকে বেঁচে ফেরার সম্ভব নয়।